ডাকাতি করতে। তো ভেতরে তুফান হইতেছে, তখনই সেখানে একটা গাড়ি চলে আসে। তো সব ডাকাত মিলে একসাথে গাড়িতে করে পালিয়ে যায়। তখনই সেখানকার পুলিশ পাখিগুলো তাদের পিছনে লেগে পড়ে। কিন্তু এইখানে ডাকাতের দলেরা আবার পুলিশের উপরে একাধিক ফায়ার করতেছিল। আর এই পুলিশেরা কেমনে গুলি করতেছে ভাই একটু দেখেন। তো আবার যখন গুলি করে তখনই ডাকাতের বাচ্চা সিলিন্ডার থেকে গুলি করতেছে ভাই। মানে এগুলো কি কোনো রকমই সম্ভব? এরপর ডাকাতেরা তাদের গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, কিন্তু পুলিশ আর তাদেরকে খুঁজে পায় না। এরপর খবরের কাগজে তাদের নাম ছাপা হয়। তো এই ভদ্রলোক পেছন থেকে এসে ঘোড়ার মাথায় মেরে দেয়। মানে তাড়াহুড়ো করতে যেয়ে কাঠ ঠোকরার পিঠে উঠে যায় ঘোড়া। তখনই এরা ভিতরে ঢুকে তাদের গেটআপটা চেঞ্জ করে ফেলে। এরপর বলতে কাঠ ঠোকরার কাছ থেকে গাঞ্জা চাইতেছিল। তো কাঠ ঠোকরা চালাকি করে তাকে গাঞ্জার জায়গায় বারুদ দিয়ে দেয়। ভয়ের ঠেলায় বলদেরা তাদের গেটআপ চেঞ্জ করে যাইতেছিল। তখনই এই বলদে ঘোড়াকে দেখে একটু সন্দেহ করে বসে। তো এরা ভয়ের ঠেলায় মাটির হাড়িতে লুকিয়ে পড়ে ভাই। তো ঘোড়ার লেজ দেখতে পেয়ে সে হাড়িটা ভেঙে দেয়। এরপর এই বলদে পায়ের ছাপ দেখে তাদেরকে খুঁজতেছিল। তখনই কাঠঠোকরা ঘোড়ার মাথায় গরুর শিং লাগিয়ে দেয়। তো এই বলদে কনফার্ম হওয়ার জন্য ঘোড়ার পাছা দেখতে চলে আসে। তো রকি ভাই টাকাতে আগুন লাগিয়ে বিড়ি ধরাইতেছিল। এরপর স্বামী স্ত্রী মিলে পুরো ঘরে টাকা উড়াইতেছিল, কারণ এরা ভুল করেই বড়লোক হয়ে গেছে। কিন্তু কিছুদিন আগে সে অনেক গরিব ছিল, সে জুতা বানানোর কাজ করতো ভাই। কিন্তু এর একটা জুতাও বিক্রি হতো না ভাই। কিন্তু খাবার খাওয়ার জন্য এরা একটা শক্ত বিস্কুট খেত। তখনই একজন বাট্টু লোক জানালার সামনে চলে আসে। তো এই ভাই সাহেব আবার কাকার কাছ থেকে খাবার চাইতেছিল। এই কাকা তাকে হাতে করে নিয়ে তার খাবার টেবিলে নিয়ে আসে এবং কি তার ভাগের বিস্কুটটাও তাকে খেতে দেয়। भाई एक बच्चा बहुत ज्यादा क्यूट है। सिस्टम पार देंगे। তো রাইতের বেলা বুড়া আর বুড়ি যখন শুয়ে পড়ে তখন এই বাট্টু লোক তার সৈন্যবাহিনী নিয়ে চলে আসে। এরপর এরা চামড়া কেটে কেটে জুতা বানাতে শুরু করে ভাই। তো এই বাট্টু লোকগুলো সারা রাত জেগে থেকে সুন্দর সুন্দর জুতা বানিয়ে ফেলে। তো সকালবেলা বুড়া আর বুড়ি ঘুম থেকে উঠার আগে এরা সেখান থেকে পালিয়ে যায়। 1 2 3 বাপ রে ओ भाई ये क्या है? পরের দিন এই রাজ্যের রাজকুমার